আর কতদিন দিল্লিতে থাকবি? আর কতদিন ওই মোদির কাছে থাকবি? ওই মোদি যতক্ষণ ক্ষমতার মধ্যে আছে, তুইও হাসিনা ততক্ষণ পর্যন্ত দিল্লিতে থাকতে পারবি। তারপর শুধু মোদির ক্ষমতার জন্য আমি এখানে রয়েছি না, এমনটা না। মোদি যেখানে যাবে আমি ওর পিছন পিছন যাব। তলে তলে বিয়ে শাদিও করায় ফেলাইছি, বুঝো নাই ব্যাপারটা? আরে হাসিনা, তুমি বিয়ে করো আর যাই করো, মোদি তো অন্য দেশে গিয়ে সেটেল হবে, কিন্তু তোমার তো অন্য দেশের ভিসা পাইবা না, কারণ কোনো দেশের প্রেসিডেন্ট চাইবে না কোনো স্বৈরাচারকে স্থান দিতে, কোনো গণহত্যাকারীকে স্থান দিতে। পরেরটা পরে দেখা যাবে। এমনও হয় আমি বিদেশে না গিয়ে বাংলাদেশে সেটেল হইতে পারি। বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সিস্টেম করতেছি, খুব শীঘ্রই দেশে ফিরতেছি। জলদি জলদি আসো আপামনি, অধিক আগ্রহে বসে আছি আমরা। প্রতিশোধের আগুন এখনো নেবে নাই বুকের মধ্যে। যতদিন তুমি দেশে না আসবা, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলবে। এটা তো সারা জীবনই জ্বলেছে, আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারে নাই। দেখো নাই, তোমাদের মাথার উপর কাটল ভেঙে খেয়ে এসেছি, কিছু করতে পারছো? আর তখনও করতে পারবা না। এখন একটু লেকচার কম মারো। যে মুরগি বেশি কটকটায় সে মুরগি কিন্তু ডিম কম দেয়। তুমি কিন্তু পুটকির কাপড় উপরে তুলিয়ে জঙ্গল দিয়ে এই প্লেন দিয়ে চলে গেছো দিল্লিতে, মনে আছে সেদিন? এবার না মানে, এই দেখো চাচা মিয়া, এই উল্টাপাল্টা কথা বলবেন না, বলে দিলাম। না হলে কিন্তু এমন কঠোর হব, কাউকে কিন্তু ঘুমাইতে দেব না বাংলাদেশের, এই বলে দিলাম। তুমি যখন ক্ষমতায় ছিলা খালি উন্নয়নে করছো আর টাকায় চুরি করছো, মানুষকে তো ঠিকভাবে খাইতেও দেয় নাই। এখন তো আমরা তাও খাইতে পাই, কাঁচা মালের দাম একটু হলেও কমছে, গরিব মানুষ খাইতে পারতেছে। সব দোষ নন্দ ঘোষ, সব মাছে গু খায়, খালি ওই আমারে পাঙাশ মাছের উপর দিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, এত উন্নয়ন করলাম, এত ব্রিজ করে দিলাম, ওভার ব্রিজ, অমুক তমুক, কোথায় গেল সব? যেখানে যত বেশি উন্নয়ন করছেন সেখানে তত বেশি চুরি করেছেন। 100 টাকার জায়গায় 10 টাকা খরচ করে 90 টাকা পকেটে ভরেছেন। আপনি সেই মাল এখন দেশে নাই, চলে আসেন জলদি। যাব, সময় হলে ঠিকই যাব। আর ওখানে গিয়ে এবার ডাইরেক্ট গদি হাসিল করব। তারপর তোমাদের সাথে আবার বিশ্বের মধ্যে দ্বিতীয় যুদ্ধ শুরু করে দেব, এবার তোমাদের বিপক্ষে। এর আগের বারও তো হাজার হাজার মানুষকে মেরে গেলেন, ওটা কি কম কিছু ছিল? তবে যাই হোক, এবারও মানুষ মরবে, কিন্তু আপনাকে এবার আর চান্স দেবে না পালানোর। এর আগের বার তো চান্স পাইছেন, এবার আর পাবেন না। একটা জিনিস বুঝি না, 2025 সালে এসে জনগণের সাহস এত বাড়লো কিভাবে? যেখানে আরো অনেক বছর আগে আমরা যখন একটা গুলি করতাম মাঠ ফাঁকা হয়ে যেত, এখন ভরে যায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমতা দিয়ে দেখে সে ক্ষমতার অপব্যয় করে নাকি ভালো কাজ করে। আপনাকেও আল্লাহ তাআলা অনেকবার সুযোগ দিয়েছে, আপনি ভালো কাজ করেন নাই, তাই তো ওসিলা হয়ে আমাদেরকে পাঠাইলো। রাখো তোমার ওসিলা, আমি যাব দেশের মধ্যে, আর এবং নির্বাচনে জয়লাভ করব। এবার ভোট চুরি নয়, এবার ডাইরেক্ট অ্যাকশনে নামবো, নেমে গদি হাসিল করব, ওটা গদি আমার। ওয়েটিং ফর ইউ, আমরা অপেক্ষা করতেছি তোমার জন্য। তুমি গদি নিতে আসো, এই গদি নিতে আসায় তোমার শেষ দিন হবে। এই দিন হবে জনগণের আসল উল্লাস, এবং সেই দিন এত আনন্দ হবে বাংলাদেশের মধ্যে যে পৃথিবীর মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে যত হোটেল আছে মিষ্টি সাপ্লাই দিয়েও কুল পাবে না। আসো তুমি হাসু, আসো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি আসলে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটি দেখে কেউ সিরিয়াসলি নেবেন না, মজাকে মজার চোখেই দেখবেন। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। আর দেখা হবে এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।